তাকানো হারাম, সিনেমা দেখা হারাম, খারাপ খারাপ ফটো দেখা হারাম। এই হারাম জিনিস থেকে বাঁচতে পারছে মানুষ এখন? একটু না কাঁদছে, ওটা ঠিক আছে, রাতও জাগছে, ওটা ঠিক আছে, কিন্তু হারাম জিনিস থেকে বাঁচতে পারছে? বাঁচতে পারছে না। হারাম ফটো দেখতেছে এখন, বুঝতে পেরেছেন? এই হারাম ফটো এইরাম যদি থাকে তো বেঁচে যাবে, এইরাম থাকলে বেঁচে গেল, এতে ওসব আসে না। এখন ঢাক মতো বেড়ে ঢাক মতো, ও যদি কোনো পীরের কাছে থাকে, ও পীর হারাম কাজ করতেছে। এই ঢাক মতো পীরের কাছে যদি থাকে, ও পীর হারাম করতেছে। ফটো দেখা হারাম, পীর কোনোদিন হবে না, পীরের কাছে সব থাকবে না এসব মাল, বুঝতে পেরেছেন? তবে অনেক আলেমেরা কেতাব দেখে, ওই কেতাব দেখতে 10 নয়া লাভ করতে গিয়ে 20 নয়া লস করে ফেলতেছে, বুঝতে পেরেছেন? শেষ করে দিছি, মানামান সব শেষ। সেই জন্যে আমাদের থাকতে হবে, এই চোখ ওই থেকে ভাত রাখতে হবে, হারাম দেখবো না, একটু রাত জাগবো, আর আল্লাহর ভাই তো কাঁদবো। কেন? কিয়ামতের দিন যে উঠবেন, আগে প্রশ্ন করবে 5টা, বুঝতে পেরেছেন? আগে 5টা প্রশ্ন করবে, তারপর এক ধাপ তুলতে দেবে। 5টা প্রশ্ন কি কি বলেননি, গুনি গুনি নেন। 5টা প্রশ্ন আগে করবে আল্লাহ পাক, হাদিস শোনাচ্ছি। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসালান খামস আন উমরিহি ফিমা ফানাহু ওয়ান শাবাবিহি ফিমা বালাহু ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবু ওয়ান ফাকাহু ওয়া মা জামিলা ফিমা আমিলা বিহি আকামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী দয়ার নবী বলেন, কাল কিয়ামতে কঠিন দিনে বান্দা যখন কবর থেকে দাঁড়িয়ে যাবে, ওই সময় আল্লাহ পাক তাকে প্রথম 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের জবাব যত সময় না দিতে পারবে, বান্দাকে এক ধাপ তুলতে দেবে না। 5টা প্রশ্ন আগে করবে। এই 5টা উত্তর দিতে পারেন কি দেখেন, তাইলে যা তাই করতে পারবেন। 5টা গুনে গুনে বলছে। 1 নম্বর, রাসূল বলছেন আন উমরিহি ফিমা ফানাহু, আমার বান্দা তুমি বলো তোমার 60, 70, 80 বছর বয়স দিয়েছিলাম, এই 80 বছর বয়স তুমি কিভাবে কাটিয়েছো বলো? কোন কোন পথে গেছো? নামাজ পড়তে গেছো কতবার, সিনেমা দেখতে গেছো কতবার, বাজারে গেছো কতবার, আর রোজারে গেছো কতদিন, ফুটবল খেলা দেখতে গেছো কতবার, আর মসজিদে গেছো কতবার, বলো। সব বলতে হবে। 80 বছর কোথায় কোথায় ঘুরো সব বলতে হবে, আর বলিয়ে নেবে মুখ দিয়ে আল্লাহ পাক, সব স্মরণ হবে, বলতে উপায় নাই। যখন চুপ থাকবেন এরকম ফটো করে দেখাবে, এই রাত 3টের সময় বাজারে গেলি দেখে, রাত 4টের সময় ফুটবল খেলা দেখতেলি দেখ, ওই চুরি করতেলি 3টের সময় দেখ, এরকম দেখায়। চুপ করে থাকলে আল্লাহ দেখাবে, দেখিয়ে বলিয়ে নেবে মুখ দিয়ে, উপায় নাই। তাহলে 80 বছর কি করেছেন মুখ দিয়ে বলতে হবে। বলার পর 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফিমা বালাহু, আমার বান্দা তোমাকে যৌবন বয়স দিয়েছিলাম, যৌবন প্রাপ্ত হবার পরে তুমি কি কিভাবে চলেছো একটু বল আমার সাথে। ধান্দাবাজি কোথায় করেছো আর ইবাদত করতে সব বলো, উপায় নেই, এ তো হাদিস পাক বলছি। তাহলে একদম গুনে গুনে যৌবন বয়স কি করেছো বলে দিতে হবে। 2টো হলো। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু, আমার বান্দা 70-80 বছর তুমি বয়স পেয়েছিলে, টাকা পয়সা কিভাবে আয় করেছিলে একটু বলো। মাঠে খেটে আয় করেছিলে না চুরি করে? কোন পথ দিয়ে টাকাগুলো তোমার কাছে জমা হয়েছিল বলো, সুদ খেয়ে না ঘুষ খেয়ে বলো, সব বলিয়ে নেবে। এই টাকা তোর কাছে কোন পথ দিয়েছে? 80 বছর যে টাকা আয় করেছিস কোন কোন পথে করেছিস, মাঠে খেটে করেছিস না খারাপ পথ দিয়ে, সব মুখ দিয়ে বলিয়ে নেবে। নেবার পরে আবার বলবে ওই টাকাটা কোন পথে ব্যয় করেছিস বল। 4টে হয়ে গেল। আর 5 নম্বর, এই শরীয়ত জানার পর কি আমল করেছিস। আজকে আমরা শরীয়ত জানি, কি আমল করেছি কৈফিয়ত দিতে হবে না। 5 ওয়াক্ত নামাজ যেন বন্ধ না হয়, খবরদার। কৈফিয়ত আল্লাহ নামাজে নেবে। বান্দা তোর হায়াত মৌ সব দিয়েছিল, মায়ের পেটে তোর নামাজের ট্রেনিং দিয়েছি, মায়ের পেটে রুকু দেবার পরে বাচ্চা এইভাবে দাঁড়িয়ে থাকে 2 মাস, তারপর রুকুতে থাকে 2 মাস, সেজদায় যায় 2 মাস, 6 মাস, আর রুকু দেয় 4 মাসে, 6 4 10 মাস হয়, বুঝতে পেরেছেন? তো এই 10 মাস কি করেছিস বল? মায়ের পেটে নামাজের ট্রেনিং দিয়ে দুনিয়াতে বার করেছিস, আর তুই আমার খেলাপ করছিস। হ্যাঁ, তুই তোর মায়ের দুধ খাওয়াইছি আমি তোকে, এই যে রুজি কপালে লিখেছে, আগে মায়ের বুকে দুধ ছিল না, যেই আমরা বার হয়েছি, বার হওয়ার সঙ্গে কেঁদেছি, সঙ্গে সঙ্গে মামার দুধ দিয়েছে।
এই দুধ কতটা খেয়েছি জানেন আমরা মায়ের বুক থেকে? হিসাব করেছেন? হিসাব করে দেখেন, 1 পক করে দুধ যদি খাই তো প্রায় 180 কেজি থেকে 200 কেজি হয়। এই দুধ কে দিয়েছে? আল্লাহ পাক। এত দুধ খাওয়ার পরে মায়ের 1 ফোঁটা দুধেরই আদায় করতে পেরেছেন? আমরা এত লোক বসে আছি, 1 ফোঁটা আদায় হয়নি। তাফসীরে লিখেছে, সন্তানেরা যদি গায়ের চামড়াগুলো কেটে কেটে মায়ের জুতো বানিয়ে দেয়, জুতো ছিঁড়ে যাবে। আরেক জায়গা থেকে চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দেয়, জুতো ছিঁড়ে যাবে। এমন করতে করতে মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো কেটে কেটে যদি মায়ের জুতো বানিয়ে দেওয়া হয়, 1 ফোঁটা দুধের ঋণ আদায় হবে না। 1 ফোঁটা দুধের ঋণ আদায় করতে পারলাম না সারা জীবনে। তো যে আল্লাহ 200 কেজি দুধ খাইছে তার হক কতটা? বুঝতে পেরেছেন? হক আদায় তো করেনি। যদি না করেন, 2টা ফেরেশতা 2 কাঁধে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, দুধারে বসে আছে, সব লিখবে, উপায় নাই, সব লিখবে। আর কিয়ামতের দিন ওইটা দেখিয়ে দেবে, কেউ কারোর হবে না। সেই জন্য যার গোছান সে গছিয়ে নেন। কবরে যেতে হবে, যার গোছান সে গছিয়ে নেন। তো এখানে 12:30 শেষ করতে 15 মিনিট আছে। এই যে পথে চলাচলি করি, ওটা আল্লাহর তরফ থেকে। বাড়ি থেকে বার হওয়ার সময় 2টো আমল আমি দেই, আমলগুলো করবেন। বার হওয়ার সময় যদি কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10 বার পড়ে বার হয়, আল্লাহ পাক হেফাজত করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এ খুব বড় না, বলো ছোট ছোট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 10 বার পড়বেন। আর বার হওয়ার সময় যারা সূরা ফাতিহা জানেন, সূরা ফাতিহা পড়বেন। আয়াতুল কুরসি যদি কেউ জানেন, আয়াতুল কুরসি পড়ে পার হবেন, তো আল্লাহ পাক পথে হেফাজত করে রেখে দেবে। আর যদি না জানেন, তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল, এটা পড়বেন। পথে ঘাটে আবাদ বিপদ থেকে আল্লাহ হেফাজত রেখে দেবে। একটা দরুদ শরীফ আছে, এই দরুদ শরীফটা পড়ার কথা লিখেছে দারুল খায়রাত কিতাবে। যদি এই দরুদ শরীফটা কেউ পড়ে বার হয়, আল্লাহ পাক তার পথে হেফাজত করে দেবে। সে দরুদটা বড়, মুখস্থ করতে আপনার কষ্ট হবে। সেটা হলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খায়রুল খালাইক আব্দুল বাশার শাফিউল উমাম ইয়াউমুল হাশর আন নাশর সাইয়্যিদানা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি মালুমিল্লাহ ওয়া সাল্লি আলা জামিল আমবিয়াল মুরসালিন ওয়াল মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলি ইবাদিল্লাহ সলিহিন ওয়া রাহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দরুদটা যদি কেউ 3 বার পড়ে বার হয়, আল্লাহ পাক পথে হেফাজত করে রেখে দেয়। পথে ঘাটে বার হওয়ার আগে এখন পড়তে হয়, বুঝতে পেরেছেন? কিছু না পারলেও সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল বলে বার হবেন, বুঝতে পেরেছেন? এখন পড়বেন। আর পথে ঘাটে চলবেন, একটু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ এখন পড়বেন। যত বিপদ উদ্ধার করে দেবে। হাদিস পাকেট আছে, যদি মান লাজিমাল ইস্তিগফার, সকাল সন্ধ্যা ইস্তিগফার পড়ে, মিন কুল্লি দিকিন মাখরাজান ও মিন কুল্লি হামিন ফারাজান, ওই লোকটার সামনে যত বিপদ, বিপদটা আল্লাহ উদ্ধার করে দেবে, মনের কষ্ট দূর করে দেবে, আর রুজিতে আল্লাহ বরকত দেবে। সেই জন্য সকাল সন্ধ্যে অন্তত 100 বার করে পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। 24 ঘন্টার মধ্যে পড়ে নেবেন। এখানতে বাড়ি যেতে যেতে, ওই হাট খোলা যেতে যেতে 100 বার হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এইরকম করে যদি 100 বার পড়েন, সামনে বিপদ আল্লাহ দূর করে দেবে, আর মনের কষ্ট দূর করে দেবে, আর রুজিতে আল্লাহ বরকত দেবে। 100 বার করে পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। বেশি বেশি করে কুল সূরা পড়বেন। কবরে যাবেন তো কবরে যাওয়ার আগে একটু বেশি বেশি কুল সূরা পড়বেন, আর বিসমিল্লাহ পড়বেন। কেন? কবর ডাক দেখি বলে জানেন? হে জগতের মানুষ, আমি কবর অন্ধকার ঘর, আমার এখানে পোকামাকড়ের ঘর। তোমরা যদি আমার ঘরে আসতে চাও, তোমাদের আমার ঘরে আসতে হবে, তবে একটু আলোর ব্যবস্থা করে নিয়ে এসো। অন্ধকার ঘর আলো করার জন্য তোমরা একটু দুনিয়া থেকে আলো সংগ্রহ করে নিয়ে এসো। আলো যদি না আনো, তাহলে কবরে অন্ধকার জায়গায় থাকতে হবে। তা আলো নিয়ে গেলে কি নিয়ে যাবো আমরা? খুব সহজ আমল। হাদিসের ব্যাখ্যাতে এসেছে, যে লোকটা বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি পড়বে, ওটাই কবরে তার জন্য বাতি। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা জানি কি জানি না? হ্যাঁ, বেশি বেশি পড়বেন। সকাল সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ অনেকবার করে পড়বেন। পারেন তো 100 বার করে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পড়বেন। ওটা কবর বাতি হবে, জ্যোতি হবে, আলো হবে। কবর তো যেতে হবে, কবরে আমল কিছু করে নেব, বুঝতে পেরেছেন? তাই কুলুস সূরা বেশি বেশি 5 ওয়াক্ত নামাজে পড়বেন। বসে বসে নামাজে পড়ে কুলুস সূরাটা পড়বেন। রাতে সবার সময় একটু
কুলুস্তরে পড়ে শোবেন। আর রাতে যখন বালিশে মাথা দিয়ে শোবেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলে বালিশে মাথা দিয়ে দর্শে পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহ পাক যদি চায় তো এই ঘুমে বিশ্বনবী নূরানী চেহারা দেখতে পাবেন। আর যদি মারা যান তো ঈমান হালতে মওত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমল করার সুযোগ করে দেয়। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ولما تم من حمل الشر الرسول قال المروية توفى بالمدينة الشريفة عبد الله করে ফুটতে থাকবে। বাপ বেটার দিকে তাকাবে না, মা সন্তানের দিকে তাকাবে না, সন্তান মায়ের দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, ছেলে মায়ের দিকে তাকাবে না। পাগলের মতো ছোটাছুটি করবে আর কান্নায় ফেটে পড়বে। এত পরিমাণ কাঁদতে থাকবে, কেঁদে 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 তাদের চোখের পানি বন্ধ হয়ে যাবে, পানি আর আসবে না। আবার জোর করে কাঁদতে থাকবে, কেঁদে কেঁদে চোখ দিয়ে রক্ত গল গল করে বার হবে, এত পরিমাণে রক্ত বার হবে। বিশ্বনবী দয়ার নবী বলে, ওই রক্তের উপরে যদি নৌকা ছেড়ে দেওয়া হয় নৌকা চলতে থাকবে। কেঁদে কেঁদে কত রক্ত বার করবে। দুনিয়ার জমিনে এক ফোঁটা পানি বার করলে আর কাঁদতে হবে না। আর এখন হেসে হেসে বাড়াচ্ছে, সেদিন কাঁদতে হবে। এত কান্না, কেঁদে পানি ফুরবে, রক্ত বার হবে। রাসূলুল্লাহ বলেন, কঠিন কিয়ামতের দিন বান্দারা কান্নায় ফেটে পড়বে, বেহুশ হয়ে যাবে, পাগলের মতো ছোটাছুটি করবে, কেউ কারোর দিকে তাকাবে না। বিশ্বনবী দয়ার নবী বলেন, ওই কঠিন সময়ে আল্লাহ পাক 3 দল বান্দাকে কাঁদাবে না, 3 দল বান্দার চোখে পানি আনাবে না, 3 দল বান্দা কাঁদবে না, তাদের মুখে হাসি ফুটিয়ে রেখে দেবে। কঠিন কিয়ামতের দিনে তাদের কাঁদতে হবে না। 3 দল কাঁদবে না, আর সব কাঁদবে। 3 দল মানে এর গণেন। 1 নম্বর দল গাদাতান মুহারিমিল্লাহ। বিশ্বনবী দয়ার নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ পাক কাঁদাবে না, ওই বান্দার চোখে আল্লাহ পাক পানি আনাবে না, যে চোখ দুনিয়াতে হারাম জিনিস দেখে নাই। যে হারাম দেখেনি তার কাঁদতে হবে না, যে হারাম দেখেছে তার কাঁদতে হবে। 2 সায়রাত ফি সাবিলিল্লাহ। ওই বান্দার চোখ আল্লাহ কিয়ামতের মাঠে কাঁদাবে না, যে চোখ আল্লাহর জন্য একটু রাত জেগেছে। এই যে 12টা 1টা পর্যন্ত বসে থাকবেন, জাগতেছেন, এটা আল্লাহর রাস্তায় জাগা। আপনার এখানে ওয়াজ শুনতে শুনতে ভোর পর্যন্ত শুনেছেন, আর 2টো ছেলে এখানে তাস পিটি পিটে তারাও রাত জেগেছে। ও রাত জেগেছে, আপনার রাত জেগেছেন। এই দুটো কি এক? এই দুটো এক না। ওতে লিখেছে সায়রাত সবই আল্লাহর রাস্তায় জাগতে হবে। এই যে জাগতেছেন এটা ইবাদত, আর ওটা হারাম। সেই জন্য দুটো জায়গা আলাদা, বুঝতে পেরেছেন? বুঝতে হবে, যে চোখ রাত জেগেছে আল্লাহর জন্য সেই চোখ কাঁদবে না। কটা হলো? 2টো। 3 ইয়াখরুজু মিনহা মিসলা রাসিস সুবাবি মিন খাশিয়াতিল্লাহ। যে চোখটা আল্লাহ পাকের ভয়ে, যে চোখটা জাহান্নামের ভয়ে কেঁদে 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 চোখে পানি দিয়ে পানি ঝরিয়েছে কোনা দিয়ে, আল্লাহ তোমার আযাব সহ্য করতে পারবো না, কিয়ামতের কঠিন আযাব সহ্য করতে পারবো না, এমন আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে চোখের কোনা দিয়ে মাছির মাথা মতো যে লোকটা পানি পান করেছে, ওই চোখটাকে আল্লাহ কিয়ামতের মাঠে কাঁদাবে না। এই চোখ কাঁদবে না। আচ্ছা, এবার দেখেন, আমরা এই যে শবে বরাতে কাঁদি না, কাঁদি না, একটু কেঁদেছি না? আল্লাহর জন্য তো একটু কাঁদি, রাতের বেলায় ভরসা কাঁদি। 2 রাতও জাগে। এই রাত জাগতেছি, অনেক মানুষ জাগে আল্লাহর রাস্তায়, কিছু কিছু মানুষ তো জাগে, আর কিছু কিছু মানুষ আল্লাহর ভয়ে কাঁদে। 2টো পাই। এই একটা